আসসালামু আলাইকুম। আমরা আমাদের সংগঠনের ঈদ সামগ্রীর উদ্বোধন করতেছেন আমাদের মসজিদের ইমাম সাহেব। উপস্থিত আছেন জুয়েল ভাই, নজরুল ভাই সহ এলাকার মুরব্বীরা। আসলে এটা আমাদের কোনো একটা ওইরকম বড় সংগঠন না। আমাদের যারা আছে এলাকার কৃতি সন্তান তাদের এই মাসিক বেতন থেকে কিছু সম্মাননা দিয়ে তারা সবাই এলাকার মানুষদের সাথে ঈদের যে আনন্দ, সেই আনন্দকে শেয়ার করে নেওয়ার জন্যই এটা দেওয়া। এখানে শুধু একজন অসহায়কে না, একজন মুসলিম হিসেবে একজন মুসলিমকে যে তার ঈদের আনন্দ শেয়ার করতে হয় সেই সম্পর্কে এখানে আর কি সংগঠনের কাছ থেকে কিছু অনুদান দেওয়া আর কি। তো এটা কোনো প্রচারের জন্য আমরা আসলে ভিডিও করতেছি না। আমরা এখন খুবই অল্প পরিসরে দিতেছি, যাতে আগামীতে আমরা আরও বেশি পরিসরে কয়েক হাজার মানুষকে বা কয়েক হাজার পরিবারকে আমরা দিতে পারি। সেই কারণে আমরা এখানে আসলে একটু ভিডিও করা, কাউকে উদ্দেশ্য করা না। আর আমরা যেই পরিবারকে লিস্ট করেছি আমরা তাদের নাম বলবো না। আমরা আমাদের কার্যক্রমগুলোকে রাতের অন্ধকারে আমরা তাদেরকে দিয়ে আসবো, এবং যাতে করে তারা নিজেদেরকে কোনো একটা কিছু মনে করে না যে আসলে আমাদেরকে কেউ দান করতেছে। আমরা আবার বলতেছি, আমরা আমাদের সংগঠন থেকে তাদের সাথে আমরা আমাদের ঈদকে ভাগাভাগি করে নেওয়ার জন্যই আমরা আসলে এখানে দাঁড়িয়েছি। আর যেহেতু এটা মহৎ কাজ, এখানে সামাজিক কাজ, এখানে কোনো রাজনৈতিক কোনো ব্যক্তিত্বের কোনো অনুদান নেই, আমাদের নিজেদেরই সবার এখানে সহযোগিতা। তো আশা করব যারা মানবিক কাজে সহযোগিতা করতে চান তারা আগামীতে আমাদের সাথে যোগাযোগ করবেন, যাতে আমরা আরও বেশি পরিসরে মানুষকে এই ঈদের উপহার তাদের বাড়িতে পৌঁছে দিতে পারি। তো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অর্থ এলাকার সম্মানিত জুয়েল ভাই। আমরা চেষ্টা করবো তার একটু বক্তব্য নেওয়ার জন্য। আমাদের এই অনুষ্ঠানের মানিক ভাই আছেন, তিনি আজকে অনুপস্থিত। আসসালামু আলাইকুম। সংগঠনের কার্যক্রম আসলে আমরা খুব অল্প পরিসরে শুরু করছি। আমাদের এদিকে জনসংখ্যা খুব কম। আমাদের এলাকার কিছু যুবক ভাই আছে, আমরা আছি, সবাই মিলাজিলে শুরু করছি আর কি। এখন আস্তে আস্তে দেখি কতটুকু আগায় নিতে পারি। আশেপাশে যে সমাজ আছে তারাও যদি আমাদের সাথে অ্যাড হয় তাহলে হয়তো আমাদের এই পরিসরটা আস্তে আস্তে আরও বৃদ্ধি হবে আর কি। ওই আশাই আমাদের আছে আর কি। এখন এইভাবে শুরু করছি, ভবিষ্যতে আরো বড় করে দেওয়ার চেষ্টা করবো আর কি, যদি আশেপাশের গ্রামের মানুষ আমাদের সাথে অ্যাড হয় আর কি। এই একসাথে আরো বাড়াতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে ইনশাল্লাহ। এই টাকার উৎসটা কিভাবে হয়? এই টাকাটার উৎস হচ্ছে আমাদের যুব সমাজ সবাই ওখানে কন্ট্রিবিউট করে আর কি, যে যার মতন পারে তার সামর্থ্য অনুযায়ী কন্ট্রিবিউট করে। এই জন্য আমাদের আশেপাশে যে গ্রামগুলো আছে ওখানে যদি আমাদের সংগঠনের সাথে কেউ অ্যাড হয় তাহলে আমাদের জন্য আরো সুবিধা হয় আর কি। তো এখানে এমনও আছে যে মাসিক বেতন কারো 15,000 20,000 টাকা, সেখান থেকেও সে 500 টাকা বা 1,000 টাকা ঈদের জন্য রেখে দেয়, যাতে তার আশেপাশে যারা আছে তাদের সাথে সেই ঈদের আনন্দ শেয়ার করতে পারে। তাই তো এরকম অবশ্যই এরকম হচ্ছে। 10-12 হাজার টাকা তার মান্থলি ইনকাম, সেও এখানে কন্ট্রিবিউট করছে। যার বেশি ইনকাম সেও কন্ট্রিবিউট করছে, কিন্তু তার সামর্থ্য অনুযায়ী সে কন্ট্রিবিউট করছে আর কি। ধন্যবাদ। এই ধরনের প্রোগ্রামে থাকার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। আপনি প্রথমে সবার স্বচ্ছতা ধরে রাখার জন্য আমরা কি দিতেছি সেটা একটু উল্লেখ করে দিতেছি। এখানে ডাল আছে 1 কেজি, পোলাও চাল আছে, সয়াবিন তেল আছে, এভাবে আপনার চিনি আছে, মশলা আছে, সেমাই আছে 2 ধরনের, দুধ আছে, সাথে আরো কিছু সামগ্রী আছে। وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন সাহাবায়ে কেরাম তাবিঈন মুহাজিরিন আনসার 1,02,40,000 পয়গম্বর প্রত্যেকের রূহ মুবারক নিয়ে পৌঁছে দেন। শহীদগণের রূহ মুবারক নিয়ে পৌঁছে দেন। 5 পাঞ্জাতনের রূহ মুবারক নিয়ে পৌঁছে দেন। 360 জন আউলিয়া কেরামের রূহ মুবারক নিয়ে পৌঁছে দেন। আল্লাহ যত হাজি গাজী গাউস কুতুবী আল্লাহ বিন মসজিদে মাগরিব পর্যন্ত জুলুমতে সমা পর্যন্ত যত নারী আনতিল আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে সওয়াবখানা পৌঁছে দেন। খাস করে রব্বুল আলামিন যারা মিলাদের আয়োজন করলেন সাহেবের দাওয়াত, আল্লাহ খুশি আমাদের হাত তুলেছি। প্রত্যেকের মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় কুটুম বন্ধু বান্ধব স্থানগণ
আল্লাহ যে যেখানে কবরবাসী আছে আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে নামে নামে হাত দিয়া পৌঁছে দেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তুমি তাহাদিকে কিয়ামত পর্যন্ত কবর আযাবকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবর আযাবগুলোকে বন্ধ করে দেন, কবর গুলানকে ব্যস্ত সাথে যোগাযোগ করে দেন। আল কবর রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দেন। আল্লাহ বিশেষ করে আমরা যুবক কমিটি থেকে আল্লাহ যারা সাহায্য করতেছে সাহায্য করবে, আল্লাহ যারা মানে এই জন্য খরচপাতি করলো, আল্লাহ সবে দাওয়াতের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় কুটুম বন্ধু বান্ধব স্থানগণ, আল্লাহ যে যেখানে কবরবাসী আছে আল্লাহ প্রত্যেকটি কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন। আল কবর রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দেন। আল্লাহ যারা দুনিয়াতে জীবিত আছে সকলকে হায়াতে তৈবা দান করেন। আল্লাহ বিশেষ করে মাওলা যে গরিব মিসকিনকে সাহায্য করিল সাহায্য কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ আগামী বছর যেমন বেশি করে দান করতে পারে আল্লাহ যুবক আল্লাহ হায়াতে তৈবা দান করেন, সমস্ত শরীর রোগ থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ ওনাদের মনের আশা পূর্ণ করে দেন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাগত অপরাধকে ক্ষমা করে দেন। জিন্দেগানে لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলাম। সাল্লাল্লাহু সাল্লামের পরিবার পরিজন সাহাবা کرام তাবিঈন মুহাজিরিন আনসার 1,02,24,000 পয়গম্বর প্রত্যেকের রূহ মুবারক নিয়ে পৌঁছে দেন। শহীদগণের রূহ মুবারক নিয়ে পৌঁছে দেন। 5 পাঞ্জাতনের রূহ মুবারক নিয়ে পৌঁছে দেন। 360 জন আউলিয়া কেরামের রূহ মুবারক নিয়ে পৌঁছে দেন। আল্লাহ যত হাজি গাজী গাউস কুতুব আল্লাহ বিন মসজিদে মাগরিব পর্যন্ত জুলুমতে সমা পর্যন্ত যত নারী আনতিল আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে সওয়াবখানা পৌঁছে দেন। খাস করে রব্বুল আলামিন যারা মিলাদের আয়োজন করলেন সাহেবের দাওয়াত আল্লাহ খুশি আমরা যারা হাত তুলেছি প্রত্যেকের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় কুটুম বন্ধু বান্ধব স্থানগণ, আল্লাহ যে যেখানে কবরবাসী আছে আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে নামে নামে হাত দিয়া পৌঁছে দেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তুমি তাহাদিকে কিয়ামত পর্যন্ত কবর আযাবকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবর আযাবগুলোকে বন্ধ করে দেন, কবর গুলানকে ব্যস্ত সাথে যোগাযোগ করে দেন। আল কবর রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দেন। আল্লাহ বিশেষ করে আমরা যুবক কমিটি থেকে আল্লাহ যারা সাহায্য করতেছে সাহায্য করবে, আল্লাহ যারা মানে এই জন্য খরচপাতি করলো, আল্লাহ সবে দাওয়াতের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় কুটুম বন্ধু বান্ধব স্থানগণ, আল্লাহ যে যেখানে কবরবাসী আছে আল্লাহ প্রত্যেকটি কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন। আল কবর রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দেন। আল্লাহ যারা দুনিয়াতে জীবিত আছে সকলকে হায়াতে তৈবা দান করেন। আল্লাহ বিশেষ করে মাওলা যে গরিব মিসকিনকে সাহায্য করিল সাহায্য কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ আগামী বছর যেমন বেশি করে দান করতে পারে আল্লাহ যুবক আল্লাহ হায়াতে তৈবা দান করেন, সমস্ত শরীর রোগ থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ ওনাদের মনের আশা পূর্ণ করে দেন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাগত অপরাধকে ক্ষমা করে দেন, জিন্দেগানের গুণাগুলিকে মাফ করে দেন। আল্লাহ ওনাদের দানকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ বেশি করিয়া দান করার মাওলা সেই শক্তি দেন, তৌফিক দেন। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ।